যে সকাল সকাল আমি ডিম সিদ্ধ করতে দিয়েছি, তার মানে আমার বাবু এখন ডিম সিদ্ধ খাবে। তো যেহেতু এটা রবিবারের ছিল, তো রবিবারে তো খিচুড়ি দেবে না, তাই ভাবছি আজকে একটু ডালিয়া রান্না করব। তো আমি ডালিয়া রান্না করার জন্য এই যে ডালিয়া ভিজিয়ে রেখেছি, আর সাথে 3টে ডিম সিদ্ধ করেছি। তার মানে আমিও খাবো আর বাবুও খাবে। এদিকে একটা আলু নিয়েছি, কারণ ডালিয়াতে দিয়ে দেবো। তাহলে এটা একটু ছিলে নিলাম, খোসা ছাড়িয়ে দিলাম, আর এই যে একটু পাতলা পাতলা করে কেটে দেবো। পাতলা করে কেটে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হবে আর কি, তাই। তো যেহেতু খুব সিম্পল ও শর্টে রান্না করব আমি, বাচ্চাদের খাওয়ার, তো এভাবেই রান্না করে তাই একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি, তাড়াতাড়িও হবে আর এদিকে একটু সুবিধাও হবে, যেহেতু ডালিয়ার সঙ্গে মিশে যাবে। ডালিয়া তো ছোটো ছোটো দানা। এই যে কাটা আমার হয়ে গেল, এখন চাপিয়ে দেব। তো এভাবে আগে আলুগুলো আমি ছেঁকে দিয়ে দিলাম ধুয়ে। তো এবারে ডালিয়াগুলো দিয়ে দিচ্ছি। ভিজিয়ে রাখার কারণ ছিল এই যে বেশিক্ষণ ভিজিয়ে রাখলে কি যে ওটা নরম হয়ে যায়, রান্নাটা তাড়াতাড়ি হয় আর ভালোও হয়। আর যদি ভিজিয়ে না রাখা হয় তাহলে ওই রান্নাটা একটু অন্যরকম হয়। তো আমি এই জন্য ডালিয়ায় রান্না করলে পরে এভাবেই রান্না করি। সব সাদা আটা, খুব লবণ, হলুদ, তেল দিয়ে দিলাম। কোনো দিন একটা কাঁচা লঙ্কা দিয়ে দিই, কিন্তু আজকে আমি দিইনি। আর রান্না হয়ে গেলে পরে উপরে একটু ঘি দিয়ে দিই। বেশ, তো এখন তো গরমের সময় তো ঘি অত দেওয়া যাবে না, তো তবুও আমি হালকা পরিমাণে দিয়েছি। তো এই যে আমার ডালিয়া রান্না হয়ে গেল। এখন বাবুকে খেতে দেবো, ঠান্ডা হলে পরেই ডিম সিদ্ধ আর ডালিয়া খাবে।